বন্ধুরা, আমি যাচ্ছি আজকে পড়তে। তোমাকে কে নিয়ে যাচ্ছে? এই দেখো বন্ধুরা, আমাদের ঘরের সামনে যে দেখো রাস্তাটাতে প্রচুর জল কাদা। এই সাইডে যাও, এই সাইডে যাও, এই সাইডে যাও, এখানে চলে যাও। কিচ্ছু হয় না বাবা, লোকের কথার থেকে নিজে ইসে করে করবি, এটা আরো ভালো জানিস। ধর কোলে নে, বন্ধু কোলে নে। এই দেখো মামকে বাবান দিয়ে আসছে যাচ্ছে কেন, এই দেখো এখানে প্রচুর জল কাদা, এই জন্য মাম একা একা যেতে পারে না, তাই দেখো মামকে দিয়ে আসছে বাবান। এই দেখো, টাটা করে দাও। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমি সাগরিকা, তো নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ। আর তোমাদেরকে এই ছোট্ট ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বড়দেরকে জানাচ্ছি প্রণাম, আর ছোটদেরকে জানাচ্ছি বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের একটা ব্লগ। তোমরা কষ্ট করে ব্লগটা দেখবে, এইটুকু অনুরোধ থাকলো আমার তরফ থেকে। আর চলো আজকে কি কাজ করছি বলতে, আজকে আমার একটু কাজের চাপটা একটু বেশি, যেহেতু আজকে আমাদের মানে অসুস্থ উঠে যাচ্ছে, তাই আজকে গোপোষণারা আবার আসবে বলে আমি গোপোষণার ঘরটা পরিষ্কার করবো। আজকে আমার গোপোষণা আসবে না, 2 দিন পরেই আসবে, কিন্তু আমি এখন গোপোষণার ঘরটা পরিষ্কার করব। আর কিছু অনেক জামাকাপড় ভিজিয়েছি, সেগুলো অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে রেখে এসেছি, এগুলো এখন কাচবো আর গোপোষণার ঘরটা পরিষ্কার করব। ঘরে দেখছি তো ফাঁকা পড়ে আছে, এখন সব আজকে পুরো পরিষ্কার পরিচ্ছন্নটা করব। পরিষ্কার রয়েছে, কিন্তু জানোই তো, তোমরা তো জানো যে অসুস্থ উঠলে একটু পরিষ্কার মানে ধোয়া কাচা করতে হয়, তাই সেটাই আজকে করব। আর এই দেখো এই সাইডে কতগুলো জামা কাপড় ভিজিয়ে ধুয়ে এসেছি, আর ওই দেখো ওখানে আরও জামা কাপড় রয়েছে। এই দেখো কতগুলো জামা কাপড়, এগুলো কাচবো আর এই ঘরটা ঝাড়বো, সবই করব। চলো, এই দেখো বন্ধুরা কতগুলো দেখেছে তো, কতগুলো জামা কাপড় নিয়েছিলাম। আর এই দেখো সব জামা কাপড় চলে এসেছি কাচতে। আর এই দেখো সব জামা কাপড় কাচ্ছি, তারপরে যাবো ছাদে মেলতে। অনেকটাই বেলা হয়ে গেছে, কিনা একটু তাড়াহুড়া করছি। আর রান্না রয়েছে, রান্না বাকি রয়েছে, বা মাম চলে আসবে। থেকে তুলবি না। চলে এসেছি ছাদে, আর ছাদে এতটা রোদ মানে কি বলবো, ঘেমে যাচ্ছে। আর জামা কাপড় নিয়ে এসে অনেক জামা কাপড় দেখো মেলা প্রায় হয়ে গেছে। আর দেখো বাকি কিছু আছে, আমি মেলে দিচ্ছি। এই দেখো মাম খেতে বসে পড়েছে, খেতে বসে এই দেখো ফোন নিয়েছে দেখে চুপচাপ করে খাওয়া দাওয়া সারছে। আর এই দেখো মামের প্রায় খাওয়া হয়ে গেছে, আর বাবানও খেতে বসেছে, বাবান মামকে একটু খাইয়ে দিচ্ছে। কি রান্না হয়েছে এ দেখো, ডিমের তরকারি। এরকম হয়েছে কেন কালারটা? ফ্লাশটা জ্বালিয়ে নিও, যাও বন্ধ করো। দেখো মাম কি দুষ্টুমি করছে, ফোন দেখছে আর কি দুষ্টুমি করছে দেখো। খেতে বসে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে উনি ফোন দেখেই যাচ্ছে, ঠিক আছে। আর এদিকে বাবানও নিজেও খাচ্ছে এবং মামকেও খাইয়ে দিচ্ছে। আর এই দেখো ডিমের ঝোল হয়েছে আজকে, আর ডাল, বেশি কিছু হয়নি। ও না, আরেকটা কিছু হয়েছে বলতে, দেখো রায়তা হয়েছিল, রায়তাটা শেষ হয়ে গেছে। ওরা মাম তাড়াতাড়ি খেয়ে নাও মাম। ফোন দেখলে আর কোনো কথা নেই তোমার। মাম ফোন দেখতে পারলে কোনো কথা নেই। মাম পড়তে এসে, পড়ার থেকে এসেই খুব বায়না করছিল। ঘরের ঝাড়পোছ সব কাজ করে বাইরে চলে এসেছি। এসে দেখো এতগুলো বাসন হয়েছে, ঠাকুরের অনেক দিন ধরে বাসন মাজা হচ্ছে না বলে এই দেখো এতগুলো বাসন
তোমরা তো জানোই যে কেন এতদিন পুজো আশা করতে পারিনি, আমাদের অসুস্থ পড়েছিল তাই। আর এই দেখো এখন সব বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই দেখো সব টক দিয়ে মাখিয়ে রেখেছে, আর বাসনটা মাজলে আমার তাড়াতাড়ি হবে এবং সহজও হবে, তাই আমি এখন বাসনটা মাজছি। বাসন মাজার কাজ সব শেষ করে স্নান করে দেখো মাথাটা একটু ঘষেছি, সব করে দেখো চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখি বেলা বাজে 4:30। আর এখন আমার কয়েকটা শর্ট ভিডিও বানাতে হবে বলে রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া এখনও করিনি, বাবান মাম সবাই খেয়েছে আর আমি খাইনি। আমি কয়েকটা ভিডিও বানিয়ে তারপরেই খাবো। ভাবছি এখন ভিডিও না বানিয়ে খেতে বসলে কেমন এক খেয়ে দিয়ে উঠলে কেমন আর ভালো লাগবে না, একটা আলসেমি লাগবে, তখন আর ভিডিও বানানো হবে না। আমার যেহেতু চ্যানেলে একটাও শর্ট ভিডিও নেই, তাই ভিডিও আমাকে বানাতেই হবে। তাই এখন আমি খাওয়া দাওয়া না খেয়ে চলে এসেছি ভিডিও বানাতে। কি বলো তো, এই কাজটাকে একটা মানে কি তোমরা কি বলো, তোমরা কি ভাবো আমি জানি না, কিন্তু এই কাজটা আমার কাছে একটা মানে কি বলবো, একটা নেশা হয়ে গেছে। এই কাজটা না করতে পারলে আমার আর ভালো লাগে না, তখন খুব মানে খুব রাগ হয়ে যায় যে আমি কাজটা করতে পারছি না, নিজেকে নিজে খুব খারাপ লাগে। আর এই দিকে দেখো ছোট্ট মা করছে। মামা তুমি কি করছো? তুমি কি করছো মামা? এদিকে ঘোরো, কি করছো? কি করছো মাম্মা তুমি? বলো কি করছো, বলো কি করছো? আর এদিকে বাবান দেখো, বাবান কিছুতেই ব্লগে আসতে চায় না, কিন্তু শর্ট ভিডিও বানায় অনেক বলার পরে, কিন্তু বাবান কিন্তু বুঝতেই পারছে না যে আমি ওর ব্লগটায় ওকে রেখেছি। কিন্তু আর এইদিকে দেখো মামা শাড়ি পরার অনেক চেষ্টা করছে, মামা একটু শাড়ি পরতে চাইছে, কিন্তু শাড়িটা কিছুতেই মামা পরতে পারছে না। আর দেখো আছে কত কাঁচা ধোয়া করেছি, আজকে কাজটা পুরো কমপ্লিট করেছি। ঝাঁট দেওয়াটা আজকে ছাদটা একটু তোমার দাদাভাই ঝাঁট দিয়ে দিয়েছিল, তাই আমার একটু কষ্টটা কম হয়েছে, নাহলে আমার এই কাজটাও আমার করতে হতো। তোমাদের দাদাভাই দেখলাম তাড়াতাড়ি বাড়ি এসেছে, তাই ও ছাদরা ঝাঁট দিয়েছে আর আমি ঘরগুলো সব পরিষ্কার করেছি আর বাসন মেজেছি, তোমরা তো দেখেছো। আর দেখো মামা অনেক চেষ্টা করছে শাড়িটা পরার, কিন্তু মামা একটু নাচ করছে। কিরকম নাচ করছো, একটু নাচটা দেখাও। এদিকে এসে পরিষ্কার জায়গায় এসে একটু হাই গাইস বলে দাও, বন্ধুদের বলে দাও তোমরা ভালো আছো? বলো আমি তো ভালোই আছি। আর জানো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেদিনকেও দেখিয়েছিলাম, কিন্তু ছড়ের থেকে আজকে জিনিসটা বেশি ভালো লাগছে। জানো তো এটা কি গাছ? এটা হলো চাল কুমড়ো গাছ। আর দেখো চাল কুমড়ো গাছটা দেখলে তোমাদের মনে হবে যে খুবই সুন্দর লাগছে, আর দেখলে মনে হবে যে না আমরাও একটু রান্না করে খাই। কিন্তু যার যার খেতে মন চাইবে তাদের কিন্তু আমাদের বাড়ি আসতে হবে। তোমাদের সবাইকে নেমন্তন্ন থাকলো আমার এই চাল কুমড়ো গাছের শাক খাওয়ার, তোমরা আসতে পারো। আর এই দেখো আমার চাল কুমড়ো গাছটা কিন্তু এখনও যেন কোনো ফুল ফল কিছুই হয়নি। আর ফুল না হলে তো জানি মা বলেছে, আর সবাই বলে যে ফুল না হলে খাওয়া যায় না, তাই আমি দেখো শাকও খেতে পাচ্ছি না। খুব খারাপ লাগছে, কবে ফুল ফুটবে জানি না, এখন অবধি ফুল ফোটেনি। আর দেখো বাবান এটা দিয়েছে ট্যাঙ্কির উপরে, কেন লাগিয়েছে বলতে বলে কি মা যদি নজর লেগে যায় আমাদের কুমড়ো গাছটা, তাহলে আমাদের কুমড়ো গাছটা থেকে কুমড়োই হবে না। এটা বাবানের কারবার। আর এই দেখো আমাদের এই ড্রাগন ফল গাছটা কত ছোট বাবান এনেছিল জানো, আমি তোমাদেরকে দেখাই। এ দেখো এতটা ছোট এনেছিল, কিন্তু বাবান অনেক কষ্ট অনেক পরিশ্রম এই ড্রাগন ফুল গাছটা ড্রাগন ফ্রুট গাছটা এত কষ্ট করে বাবান এটাকে বড় করেছে। এত ছোট ছিল গাছটা, সেই গাছটাকে এতটা বড় করেছে। আর সেই গাছটার থেকেই দেখো এই দুটো চারা করেছে, এগুলো সব বাবানের মাথার থেকে বেরোনো, আমার কিছু না। আর আমার তোমাদের দাদাভাই এইসব বুঝে পারে না, আর গাছ সম্বন্ধে তোমার দাদাভাই তো এইসব জানেই না, আর এসব আমার করার টাইমও থাকে না, এগুলো বাবানই করে। এই দেখো বাবান দেখো এই একটা চারা গাছের থেকে দুটো চারা গাছ বানিয়েছে, আর দেখো দুটো চারা গাছও বেঁচেও গেছে, আর 4টে লাগিয়েছিল,
ওর এক দাদাভাই, এই পাশের বাড়ি, এই দেখো এক দাদাভাই চেয়েছিল, তাই এই দাদাভাইকে দিয়েছিল। এই দেখো, আর এই দাদাভাইদের বাড়িতেও দেখো অনেক গাছ লাগিয়েছে, কিন্তু ছাদে, যেহেতু আমাদের নিচে বেশি জায়গা নেই, তাই আমরা ছাদেই কিছু গাছ লাগানোর চেষ্টা করি, যে যদি কিছু ছাদে গাছ লাগানো যায় তাহলে ভালো লাগে। আর ফুল ফল হলে বাড়িতে মানে খাওয়ার থেকে দেখতে বেশি সৌন্দর্য লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর দেখো মাম কিন্তু এখানটায় পুতুল নিয়ে খেলা করছে। আর এই চারটে জানো, এই একটা গাছের থেকে চারটে গাছ লাগিয়েছে, লাগানোর পরে দেখো এখন দুটো, আরেকটা ওর বন্ধুকে দিয়েছে, আর একটা দাদাভাইকে দিয়েছে। আর এই তারপরে আবার সেদিনকে দেখো দুটো চারা করেছে। এই দেখো এখনও একটু একটু মানে এটা এখনও মানে বড় হয়নি, হবে। আর এতটুকুই এনেছিল, কিন্তু তার ওর কষ্ট পরিশ্রম, এই দেখো আজকে এত বড় গাছটা হয়েছে। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন ড্রাগন ফ্রুট থেকে যেন ড্রাগন ফ্রুট হয়, তাহলে ওর খুশি আর মনে ধরবে না। আর ও এত কষ্ট যেহেতু করছে, আর ড্রাগন ফ্রুট যদি হয় তাহলে কি বলবো, ওর তো খুবই আনন্দ, খুবই ভালো লাগবে। আর তোমাদেরকেও আমি একটু দেখাতে পারবো, এটা আমারও ভালো লাগবে। তাহলে চলো কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একদম মাম কিন্তু শাড়ি পরতেই থাকছে। মাম কিন্তু এখনো শাড়ি পরে পারলো না। ঠিক আছে, মাম মুচকো হাসছে। আর জানো তো হনুমান এসেছে, অনেকগুলো হনুমান এসেছে। আর এই দেখো হনুমান এসে আমার জায়দের দেখো লেবু গাছ থেকে কীভাবে লেবু পেড়ে খাচ্ছে, আমাদেরকে একটু দেখো দেখাই। ওই দেখো গাছে লেবু হয়েছে, আমার বড় জায়দের গাছে লেবু হয়েছে। আর সেই লেবুগুলো দেখো পেড়ে কীভাবে খেয়ে নিচ্ছে, কিচ্ছু থাকে না জানো ওদের জন্য। আর কি বলো তো, ওরা এইভাবে না খেলে ওরা কোথা থেকে খাবে বলো, বুঝছো। আর এই দেখো লেবুগুলো কিন্তু এখনও বড় হয়নি, ভেতরে কিছু হয়নি, তবুও দেখো খেয়ে নিচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে চলো তাহলে কয়েকটা শর্ট ভিডিও আবার বানিয়েই নিই। তোমাদেরকে তো আজকে দেখালাম আমাদের ছাদে কী কী গাছ লাগিয়েছি, আর আরও গাছ লাগাবো। আর আমার গাছ লাগানোর টাইম না থাকলেও আমার বাবানের কিন্তু ঠিক টাইম থাকে। আর আমার বাবান কিন্তু গাছ লাগায়, এই পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার সঙ্গে কয়েকটা ভিডিও বানায়। বাবান আমার সঙ্গে অনেক কাজ করে, আমাকে হেল্প করে। এবার এমনকি যেমন আমি যদি অসুস্থ হয়ে যাও, তাও বাবান রান্নাটা পর্যন্ত আমার করে দেয়। কি বলবো তোমাদেরকে, তোমরা সবাই আমার বাবানের জন্য একটু আশীর্বাদ করবে, আমার বাবান যেন অনেক বড় হয়, ওর লোককে পৌঁছাতে পারে। আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন বড় হয়, ও মানুষের মতন মানুষ হয়, এটাই তোমাদের কাছে চাওয়া। আর তোমাদের এত ভালোবাসা মানে কি বলবো, সত্যি খুবই ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে কেউ যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবে না। আর তোমাদের ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর তোমরা সবাই ভালো থেকো। আর আমার তরফ থেকে টাটা।